প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্য যারা আমাকে দেখছেন এবং শুনছেন। এই এপিসোডে যে বিষয়টি নিয়ে কথা বলছি বা বলতে যাচ্ছি সেটি আপাত দৃষ্টিতে খুব গুরুত্বপূর্ণ নয়। বিষয়টি মনে হতে পারে দেশে এত ঝামেলা চলছে, রাজনৈতিক ডামাডোল চতুর্দিকে, তো এইটি তো কম সিগনিফিক্যান্ট তুলনামূলকভাবে। তো এই ইস্যুতে কেন কথা বলছি? তো যেটি বলছিলাম যে আপাত দৃষ্টিতে কম গুরুত্বপূর্ণ মনে হতে পারে, কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই টপিকটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় নিয়ে এবং বিশ্ববিদ্যালয়ে পাঠদানরত শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীকে নিয়ে, তাই গুরুত্বপূর্ণ বিষয়টি। তো শুরু করছি। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ, যেটিকে আমরা রাকসু বলি, রাকসু জিএস সালাউদ্দিন আম্মার। তো সালাউদ্দিন আম্মারকে অনেকেই চেনেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখ সারির মুখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই তরুণ। তো বিভিন্ন সময় অভ্যুত্থান পরবর্তী সময়েও আম্মার গণমাধ্যমে হেডলাইন হয়েছেন বিভিন্ন কারণে। অতীতে আমি এক দুটো কন্টেন্ট তাকে নিয়ে করেছি আগেও। তো কখনো প্রশংসা করেছি, কখনো আবার সমালোচনা করেছি। আমি লোকটি এরকম, আসলে আমি পার্মানেন্টলি কারো প্রশংসাও করি না, আবার সমালোচনাও করি না। ভালো দিক থাকলে প্রশংসা করি, আবার পরের দিন যদি মন্দ কোনো দিক চলে আসে সেটি সমালোচনা করি। এটি আমার স্টাইল। তো আমি বিভিন্ন কন্টেন্টে বলেছি আমি কারো প্রতি শর্তহীন আনুগত্য প্রদর্শন করতে পারি না, এটি আমার একটি দুর্বলতা আসলে। তো যাই হোক, আম্মার কি করলেন এখন? তো আম্মার আবার হেডলাইন কেন? কারণ গতকাল আম্মার ক্যাম্পাস সংলগ্ন প্যারিস রোডে এমন কিছু একটা করেছেন যা তাকে আবার হেডলাইন বানিয়েছে। তো সম্প্রতি দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান গত 25 ডিসেম্বর, এবং তিনি বিএনপি চেয়ারপারসন নির্বাচিত হলেন, মনোনীত হলেন। তো এই উপলক্ষে তাকে সংবর্ধনা জানালেন রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি এবং একই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক জনাব নেসারউদ্দিন, মোহাম্মদ নেসারউদ্দিন। তিনি আরবি বিভাগের অধ্যাপক এবং একই সঙ্গে রাজশাহী জেলার জিয়া পরিষদের সভাপতি। তো তিনি তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে চাইলেন, যেহেতু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান থেকে এখন চেয়ারম্যান হয়েছেন। চমৎকার একটি উদ্যোগ, এটি আসলে শুভেচ্ছা জানাবার মতোই বিষয়। আমিও জানিয়েছি নিকট অতীতে আমার অন্যান্য কন্টেন্টে, আবারও জানাতে চাই তারেক রহমান চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, তিনি প্রয়াত হবার পর। তো শুভেচ্ছা জানাতে কোনো সমস্যা নেই। তো সেই শিক্ষক যে কাজটি করেছেন, তিনি ক্যাম্পাস সংলগ্ন প্যারিস রোডে ব্যানার টানিয়েছিলেন। তার নিজের নাম ছিল সেখানে, সম্ভবত তারেক রহমানের ছবি ছিল এবং শুভেচ্ছা বার্তা ছিল সেই ব্যানারে। তো প্যারিস রোড আমি রাজশাহীতে যাইনি কখনো, বাট যতটুকু বুঝতে পারি ক্যাম্পাসের ভেতরেই, ক্যাম্পাসের অংশ। তো সেখানে এই ব্যানার টাঙানোকে কেন্দ্র করে সালাউদ্দিন আম্মারের দৃষ্টিগোচর হয় বিষয়টি। তিনি সকাল 11টার দিকে, গতকাল 11টা বা 11:30টার দিকে তার ফেসবুক পোস্টে সেই শিক্ষককে অনুরোধ করেন যে এই ব্যানারটি যাতে সরিয়ে নেওয়া হয় দুপুর বা অপরাহ্ন দুটোর মধ্যে। তো সেই শিক্ষক সেটি করেননি। ফলে দুপুরের দিকে সালাউদ্দিন আম্মার নিজেই সেই ব্যানারটি খুলে ফেলেন এবং ছিঁড়ে ফেলেন। তো ব্যানার খুলে ফেলার ভিডিও শেয়ার করে ফেসবুক পোস্টে সালাউদ্দিন আম্মার লিখেছেন, শেয়ার করি আপনাদের সঙ্গে প্রিয় দর্শক। দৃষ্টি আকর্ষণ করেছিলাম সংশ্লিষ্ট শিক্ষককে, 2টার মধ্যে ব্যানার অপসারণ করতে আহ্বান জানিয়েছিলাম। উনি অপসারণ করেননি, তাই শিক্ষার্থী হিসেবে নিজেই ছেড়ে দিলাম। ক্যাম্পাসে দলীয় ব্যানারের রাজনীতি যতগুলো উপসর্গ যখনই পাব, শিক্ষকদের তখনই বিরোধিতা করব। শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে এক একজনকে পলিটিক্যাল দালাল বানায় রাখছে। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু প্রিয় দর্শক, শিক্ষক রাজনীতি শিক্ষার মাথা খেয়ে এক একজনকে পলিটিক্যাল দালাল বানায় রাখছে। ফেসবুক পোস্টে আম্মার আরও লেখেন, অন্য আরেকটি দল জামায়াত ইসলামের জন্য একই বার্তা, তবে তারা ক্যাম্পাসে দলীয় ব্যানারে এখন পর্যন্ত একটা বিবৃতিও দেয়নি, মিছিল মিটিং করেনি, এমনকি তাদের দলীয় পরিচয় ক্যাম্পাসে আমি পাইনি কখনো। আপনারা যে কোনো দল করেন, রাজনীতি করেন, তবে সেটা ক্যাম্পাসের বাইরে। এর আগে সকালে ব্যানার অপসারণ করার কারণ উল্লেখ করে সালাউদ্দিন আম্মার লিখেছেন,
73-এর অধ্যাদেশের সেকশন 55(2) অনুযায়ী 73-এর অধ্যাদেশের সেকশন 55(2) অনুযায়ী যা করা যাবে না আইন ও প্রশাসনিক নিয়ম অনুযায়ী: 1. বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দলীয় রাজনীতি বা প্রচার চালানো। 2. শিক্ষক সমিতিকে রাজনৈতিক দল হিসেবে ব্যবহার করা। সেই পোস্টে ব্যানার প্রসারণের সময়সীমা দিয়ে আম্মার লিখেছেন, জিয়া পরিষদের জনৈক সভাপতির ব্যানার দেখলাম। আমি আগেই লিখেছি এনারা পার্ট টাইম শিক্ষক, ফুল টাইম পলিটিশিয়ান, শিক্ষাপন্থী একটাও না। আমি ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থী হিসেবে অধ্যাদেশ অনুযায়ী দলীয় প্রচার চালাতে দিব না। তাই বেলা 2টার মধ্যেই ব্যানার তুলে নেবে জিয়া পরিষদ, না হলে ব্যানার আমি তুলে ফেলে দিব। এর বিরুদ্ধে যদি আপনারা অবস্থান নিতে চান সেটার জন্য আপনাদের স্বাগতম। রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ নাসারউদ্দিন প্রথম আলোকে বলেন, আমাদের সংবিধান অনুযায়ী জিয়া পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। এটা ওর অজ্ঞতা, আম্মারের কথা বলছেন তিনি। ঘোষণা দিয়ে ব্যানার ছিঁড়ে ফেলা একটা ধৃষ্টতা, এটা নোংরামির চরম পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রের পক্ষে এটা কিভাবে সম্ভব হয়? এটাতে আমার বিবেক সায় দেয় না। আমি দৃঢ় প্রতিবাদ জানাই, তার এই ধরনের কর্মকাণ্ড ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। প্রিয় দর্শক, এই তো শিক্ষক নিজে প্রতিবাদ করলেন আম্মারের ব্যানার ছিঁড়ে ফেলার ঘটনায়। আর ছাত্র দলের পক্ষ থেকে মানববন্ধন করা হয়েছে, সেখানে নানা রকম দাবি করা হয়েছে এবং আম্মারকে মানসিকভাবে অসুস্থ বলে দাবি করা হয়েছে এবং তাকে মনোচিকিৎসার বা সাইকো অ্যানালিসিস করিয়ে মনসমীক্ষণ করে তার চিকিৎসার দাবি জানানো হয়েছে। আচ্ছা, তো এখন কথা হলো, এই বিষয়টির দুটো দিক আছে। একটি হলো একজন শিক্ষক ব্যানার লাগিয়েছেন, একজন শিক্ষার্থী সেটি ছিঁড়ে ফেলছেন। আপাত দৃষ্টিতে বিষয়টি অশোভন মনে হচ্ছে, কিন্তু এর পেছনে আসলে কি আছে? প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আমাদের জানা আছে, গত 54 বছরে দেশ স্বাধীন হবার পর, মহান মুক্তিযুদ্ধের পর আমাদের বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হয়ে আছে, অস্থির হয়েছিল। শিক্ষার পরিবেশ কটি মাস ছিল আসলে সেগুলোতে ছিল না। নানা রকম ছাত্র রাজনীতিকে কেন্দ্র করে দলীয় রাজনীতি লেজুর বৃত্তি করেছে ছাত্রদের কোনো দোষ নেই। শিক্ষকরাই ছাত্রদের ইনিশিয়েট করেছেন লেজুর বৃত্তির রাজনীতিতে। দলীয় রাজনীতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রতিষ্ঠিত হয়েছে এবং দলীয় রাজনীতির কারণে হানাহানি, খুনোখুনি কি হয়নি সেখানে? এখনো তো হচ্ছে। তো আম্মার সেইটির বিরুদ্ধে কথা বলেছেন। তিনি বলেছেন ক্যাম্পাসে রাজনীতি চলবে না। আর অনেক ক্যাম্পাস কিন্তু এই ঘোষণা দিয়েছে। এমনকি জুলাই অভ্যুত্থানের পরেও কিছু শিক্ষা প্রতিষ্ঠান, বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে, তারা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধ করবার সিদ্ধান্ত নিয়েছে। তো ছাত্ররা রাজনীতি সচেতন থাকবেন, এটি স্বাভাবিক। এখন কেউ কেউ হয়তো বলতে পারেন যে ছাত্রদের কারণেই তো জুলাই যুদ্ধ হয়েছে, জুলাই অভ্যুত্থান সংগঠিত হতে পেরেছে। মানছি আমি আপনাদের কথা। তো সেইটি কোনো নির্দিষ্ট ছাত্র সমিতির বা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের লেজুর বৃত্তিকারী কোনো ছাত্র সংগঠনের একক কর্মসূচি ছিল না। এই আন্দোলনটি হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে। হ্যাঁ, ছাত্রদের কোনো অ্যাফিলিয়েশন থাকতে পারে, নির্দিষ্ট কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন থাকতে পারে, কিন্তু জুলাই যুদ্ধ করেছেন সব ছাত্ররা, সব সংগঠনের দলমত নির্বিশেষে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে জুলাই যুদ্ধ হয়েছে, সেখানে কোনো দলীয় রাজনীতির দরকার হয়নি। আর যারা বছরের পর বছর দলীয় রাজনীতি করেছেন, মাঠ গরম করেছেন, চায়ের কাপে ঝড় তুলেছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী বিভিন্ন রাজনৈতিক দলের, তারা কিছুই করতে পারেনি। হাসিনার 15 বছর আমরা 3টি প্রহসনের নির্বাচন সহ্য করেছি। হাসিনা হাজার হাজার মানুষকে গুম করেছেন, সেটি সহ্য করেছি। মানবতা বিরোধী অপরাধ করেছেন হাসিনা একা নন, তার হাজার হাজার নেতাকর্মী সারা বাংলাদেশে তারা মানবতা বিরোধী অপরাধ করেছেন। আমরা কিছুই করতে পারিনি, আমাদের রাজনৈতিক দলগুলো কিছুই করতে পারেনি। তাহলে কিছু রাজনৈতিক নেতাকর্মী দুর্বৃত্তায়ন ঘটিয়েছে, আর বাকিরা সেটি নীরবে সহ্য করেছে, কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। তাহলে রাজনৈতিক দল থাকলেই কিংবা রাজনৈতিক দল হলেই তারা আমাদের উদ্ধার করে ফেলবেন এমনটি না, এমনটি ঘটেনি। আর ছাত্ররা সারা জীবনই সব দেশেই পৃথিবীর তারা রাইট কনসাস থাকেন, তারা পলিটিক্যালি কনসাস থাকেন এবং পৃথিবীর সব দেশের প্রয়োজনে
জাতির প্রয়োজনে ছাত্ররা বুক পেতে দিতে দ্বিধা করেন না, বিশেষভাবে বাংলাদেশে তো বটেই। তখন তাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দরকার হয় না, রাজনৈতিক পরিচয় এখানে মুখ্য নয়। তাই ছাত্ররা পলিটিক্যালি অ্যাওয়্যার থাকবেন, পলিটিক্যালি কনসাস থাকবেন, কিন্তু গুন্ডামি করবেন না। কোনো ছাত্র রাজনীতির লেজুর বৃত্তি করবেন না, কোনো দলের লেজুর বৃত্তি করবেন না, দরকার নেই এটি করবার আমাদের। তাহলে তাদের জীবন অকালে নষ্ট হয়, অকালে জীবন ঝরে পড়ে। শুধু তাই না, তাদের লেখাপড়ায় ব্যাঘাত ঘটে, অনেকের লেখাপড়া শেষ হয় না। তাই আমরা ছাত্র নেতাদের দেখি, আমার জ্যাঠার চাইতে বেশি বয়স তাদের অনেকের, শুধু আমার চাইতে না, আমার জ্যাঠার চাইতেও বেশি অনেকে বড় বয়সে। ছাত্র রাজনীতি করে করে তারা পেকেছেন, এক একজন পেকে পাকা পেঁপে হয়েছেন। দুঃখিত, আমি এটি তাড়াতাড়ি বলতে পারলাম না, তাহলে লেজে গোবরে হয়ে যাবে। সো আস্তে আস্তে বলছি, পেকে পাকা পেঁপে হয়েছেন অনেকে ছাত্র রাজনীতি করে। তো আমরা আসলে এই আদুবাইদের চাই না। আমরা চাই ছাত্ররা বিশ্ববিদ্যালয়ে ঢুকবেন, লেখাপড়া থাকবে তাদের প্রাইম অবজেক্টিভ, নির্দিষ্ট সময়ে লেখাপড়া শেষ করবেন, বেরিয়ে যাবেন, কর্মস্থলে কিংবা পেশাগত জীবনে ঢুকবেন, যাতে তাদের জীবনের অমূল্য সময়গুলো কারো লেজুর ভিত্তি করে নষ্ট না হয়। আর সারা বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক প্রাইভেট নির্বিশেষে, সেখানে সাধারণ ছাত্রছাত্রীরা নিরাপদে থাকবেন। সেখানে কোনো বন্দুকযুদ্ধ হবে না, ধাওয়া পাল্টা দেওয়া হবে না, কোনো গুন্ডামি হবে না, কোনো সন্ত্রাসকে প্রশ্রয় দেওয়া হবে না। তো এইটি তখনই সম্ভব যখন শিক্ষকরা সহযোগিতা করবেন। শিক্ষকরা কি সহযোগিতা করেছিলেন গত 54 বছরে? খুব কমই করেছিলেন আসলে। আমরা দেখছি শিক্ষকরা নানা রকম দলে বিভক্ত, লাল, নীল, সবুজ, গোলাপি, নানান রকম রং আছে শিক্ষকদের। তারা শিক্ষক কম, অ্যাক্টিভিস্ট বেশি, যেটা আম্মার বলছিলেন। তো দুঃখজনক এটি। আর শিক্ষকরা অ্যাওয়্যার থাকলে অনেক আগেই বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতি বদলাতে পারত। কোনো শিক্ষক অ্যাওয়্যার ছিলেন না, অ্যাওয়্যার ছিলেন নিজের স্বার্থ হাসিল করবার জন্যে বেশিরভাগ শিক্ষক। ব্যতিক্রম 2-4 জন আছেন, তাদের কথা তো বলে লাভ নেই, ব্যতিক্রম তো উদাহরণ হতে পারে না। তাই বেশিরভাগ শিক্ষক লেজুর বৃত্তির রাজনীতি করেন। এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের ভিসিরা, আগে যারা গুন্ডা ছিলেন, পিস্তল কোমরে নিয়ে দৌড়দৌড়ি করতেন, তারা অনেকেই ভিসি হয়েছিলেন শেখ হাসিনা আমলে, অনেকে প্রক্টর হয়েছিলেন, অনেকে সহকারী প্রক্টর হয়েছিলেন, অনেকে প্রভোস্ট হয়েছিলেন। শুধু রাজনৈতিক গুন্ডামির এনাম পেয়েছিলেন, তারা উপহার পেয়েছিলেন। তো এগুলো কোনো কথা না। আর এগুলো একটি স্বাধীন দেশে চলতে পারে না, এগুলো বছরের পর বছর আমরা সহ্য করতে পারি না। তাই অধ্যাপক নাসিরউদ্দিন তিনি যে ব্যানার টাঙিয়েছেন, যেটি বলছিলাম, আপাত দৃষ্টিতে এটি একটি শুভেচ্ছা ব্যানার, ঠিকই আছে, বাট এটি রাজনীতি, দলীয় রাজনীতি। তিনি অন্যভাবে তো কাজটি করতে পারতেন। তার উদ্দেশ্য যদি শুধু এটুকুই হতো যে তারেক রহমানকে শুভেচ্ছা জানানো, তিনি সমাজ মাধ্যম ব্যবহার করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে কাজটি করতে পারতেন। সেটি না করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জিয়া পরিষদের নামে নিজের নাম ঝুলিয়ে ব্যানার টাঙানো কেন দরকার হয়েছিল? আম্মার বলেছেন তার পোস্টে, তার যে দীর্ঘ পোস্টটি আছে, যে আজকে জিয়া পরিষদ, কালকে হবে বঙ্গবন্ধু পরিষদ, পরের দিন হবে অন্য পরিষদ। তার মানে আম্মাররা সেখানে ছাত্র রাজনীতি চাচ্ছেন না, ছাত্রদের একতা চাইছেন, ইউনিটি চাইছেন, ছাত্রদের মধ্যে সচেতনতা চাইছেন, কিন্তু ছাত্র রাজনীতি চাইছেন না, লেজুর ভিত্তিক রাজনীতি চাইছেন না। তো সেই দৃষ্টিকোণ থেকে আম্মারের এই কাজটি ঠিক আছে। এবং বাকি সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাই আমরা। এইটি এই দেশের সাধারণ মানুষের চাওয়া। বিভিন্ন জরিপে উঠে এসেছে, বেশিরভাগ মানুষ এই দেশের ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান, দলীয় লেজুর বৃত্তি মুক্ত শিক্ষা চান, ক্যাম্পাস চান। আর শিক্ষকরা লাল, নীল, সবুজ, পিঙ্ক নানান বর্ণ ধারণ না করে তাদের বর্ণ শুধু একটিই থাকবে, শিক্ষক। শিক্ষকরা থাকবেন শুধুই শিক্ষক, তবেই তারা তাদের সম্মানের জায়গায় থাকতে পারবেন। তারা আগের সেই হারানো গৌরব ফিরে পাবেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা একসময় ছিলেন সবচাইতে শ্রদ্ধেয় মানুষ এই দেশের, কিন্তু এখন আর বিষয়টি সেরকম না। তারা আগের সেই ঋত গৌরব পুনরুদ্ধার করতে পারেন, সেটি আমি চাই কায় মনোবাক্যে। আর সেটি ঘটাতে হলে শিক্ষকদের এই হীন রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য। ভালো থাকবেন, আর কমেন্টে মতামত জানাবেন। আমার সঙ্গে অ্যাগ্রি করলেও জানাবেন, ডিসএগ্রি করলেও জানাবেন। কেন ডিসএগ্রি করছেন দয়া করে বলতে ভুলবেন না। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।